হ্যালো ভিউয়ার্স, আগের দিন তোমরা সেট তত্ত্বের সংক্ষিপ্ত আমরা 1 থেকে 10 পর্যন্ত করেছিলাম। তো আজকে 11 থেকে অঙ্কগুলো আমরা করব। চলো শুরু করা যাক। 11 অঙ্কটা দেখো কি বলেছে, পি সমান সমান একটা সেট, সেই সেটে এলিমেন্ট আছে এ থেকে এফ পর্যন্ত। কিউ সেটের এলিমেন্ট দেওয়া আছে এ সি ই এফ। এবার আমাদের প্রমাণ করতে হবে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ সমান সমান পি। তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করব। তো লেফট হ্যান্ড সাইডে দেখো এখানে বলেছে পি মাইনাস কিউ। আমরা জানি পি মাইনাস কিউ মানে কি, পি থেকে পি আর কিউ এর ইন্টারসেকশনে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোকে বাদ দিতে হবে। তো পি থেকে আছে, পি থেকে পি ইন্টারসেকশন কিউর এলিমেন্টগুলো দেখো পি আর কিউ থেকে কমন এলিমেন্ট এ সি ই এফ। পি থেকে এবার আমরা এ সি ই এফ এই কটা এলিমেন্ট বাদ দেবো। তাহলে পি মাইনাস কিউ থেকে পড়ে থাকবে এ সি ই এফ, বাদ দিলে পড়ে থাকছে বি আর ডি। তাহলে বি আর ডি লিখে নিলাম, ইউনিয়ন যেমন ছিল তেমন থাকবে। এবার আসছে পি ইন্টারসেকশন কিউ। দেখো এখানে আলাদা করে নিয়েছি পি ইন্টারসেকশন কিউ, সেখানে এলিমেন্ট কে থাকছে এ সি ই এফ, সেটাই এখানে লিখলাম এ সি ই এফ। এবার এই দুটো সেটের আমাদের কি করতে হবে, ইউনিয়ন করতে হবে। ইউনিয়নটা করে দিলাম এ বি সি ডি এফ, তোমরা ইউনিয়ন করতে জানো। এইখানে দেখো এইখানে ইউনিয়ন করার পর যে কটা এলিমেন্ট পাওয়া গেল, যে সেটটা আমরা পেলাম সেই সেটটা আর কিছুই না পি সেটের সমান, যেটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি পি, হেন্স এটা প্রুভড। পরেরটায় আসো, 2 নম্বরটাতে বলেছে পি একটা সেট যেখানে এলিমেন্টগুলো হবে থিটা। থিটাটা এমনভাবেই দেওয়া থাকবে, সেই থিটাগুলোকেই আমরা পি এর মধ্যে রাখবো যে থিটা সমান কি একটা ইকুয়েশনটা সলভ করছে। তাহলে পিতে এমন থিটাগুলোই থাকবে সেই থিটা এই ইকুয়েশনটাকে সলভ করবে। ইকুয়েশনটা কি বলেছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু √2 কস থিটা। এই ইকুয়েশনটা যে থিটাগুলো সলভ করবে অর্থাৎ সেই থিটাগুলো পি এর এলিমেন্ট হবে। একই রকমভাবে কিউতে কোন থিটাগুলো থাকবে, যে থিটাগুলো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা, এই ইকুয়েশনটাকে সলভ করছে। তাহলে পি এর এলিমেন্ট কোনগুলো হবে বোঝা গেল, কিউ এর এলিমেন্ট কোনগুলো হবে বোঝা গেল। প্রমাণ করতে হবে যে পি সেটটা ইকুয়াল টু কিউ সেট। এটা আমরা কিভাবে প্রমাণ করব আগে সেটা বুঝি। আমরা এখানে প্রমাণ করছি যে পি এই সেটটা থেকে যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট আমরা নেব। পি সেট থেকে আমরা যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট নেব এবং দেখাবো সেটা কিউ সেটে আছে। যেহেতু এলিমেন্টটা আরবিটারি হবে তার মানে কি বোঝাচ্ছে, পি এর সমস্ত এলিমেন্টটাই কিউতে থাকবে। এবার এখানে দেখো এখানে যেহেতু থিটা আছে তাই আমরা থিটা নোটেশনটা ব্যবহার করব না, অন্য কিছু একটা ধরলাম এক্স। এইবার আমাদের প্রমাণ করব কিভাবে এক্সটা পিতে আছে, এটা ধরে নিয়ে দেখাবো এক্সটাই আবার কিউতে আছে কি নেই। যদি থাকে তাহলে এটা প্রমাণ করতে বলেছে মানে কি এটা থাকবে, সেটা প্রমাণিত হয়ে যাবে। তো ধরো কি করে হচ্ছে, এক্স আমরা ধরলাম একটা এলিমেন্ট যেটা কিনা পিতে আছে। এক্স যদি পিতে থাকা মানে এটা আমরা ধরে নেওয়ার অর্থই হচ্ছে এই পি এই এলিমেন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, মানে ইকুয়েশনটাকে এক্সটা স্যাটিসফাই করবে। তাহলে পিতে কি জানলাম যে সেই থিটাগুলোই থাকবে যে থিটাটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে এক্স পিতে থাকা মানে আমরা লিখতে পারি সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়াল টু √2 কস এক্স। আচ্ছা, এইটা আমরা যখনই লিখলাম এখান থেকে এই যে সাইন এক্স কসটাকে এইদিকে নিয়ে গিয়ে কমন নিয়ে √2 + 1, এটা তোমরা ক্যালকুলেশনটা তো দেখলেই বুঝতে পারবে। এখান থেকে কস এক্স সমান সমান বার করছি সাইন এক্সকে বাই √2 + 1, করণীয় নিরসন করলাম, যেটা তোমরা ক্লাস 10-এ শিখেছিলে কি করতে হয়, এর যে অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করতে হয় সেটাই √2 - 1 দিয়ে ওপর এবং নিচে গুণ করলাম। এইখান থেকে নিচে কে থাকছে a + b ইন্টু a - b, যেটা সূত্র হচ্ছে a² - b²। সেখান থেকে কি দাঁড়ালো, √2² মানে 2 - 1 1, তাহলে এই নিচে থাকছে 1 আর ওপরটাতে থাকবে কত √2 - 1। এই সাইনটাকে দু জায়গা দিয়ে গুণ করেছি। এই যে ক্যালকুলেশনটা এটা একটুখানি এতটা শর্ট করলে হবে না, একটু লেন্দি হবে। তো সেইটা কি করতে হবে সেটা তোমরা নিজেরা করে নিও। তাহলে cos x সমান আমরা দেখতে পাচ্ছি √2 sin x মাইনাস sin x। এবার দেখো এই যে কিউ সেটের যে এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্ট কোন থিটাগুলো থাকবে, যে থিটা কি ছিল sin x বা sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2 sin থিটা, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে কি দাঁড়াচ্ছে
cos x সমান সমান আমরা এটা পেয়ে গেলাম। এখান থেকে একটু যদি আমরা এদিক ওদিক করি তাহলে এই সাইনটাকে এদিকে নিয়ে আসলে দাঁড়াচ্ছে sin x প্লাস cos x ইকুয়াল টু √2 sin x। এই যেটা আমরা এই ইকুয়েশনটা পেলাম, এই সমীকরণটা দেখো সাইন থিটা প্লাস কস থিটা √2 সাইন থিটা, মানে কিউতে যে এলিমেন্টগুলো থাকবে সেটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা এই যে এক্স, এই এক্সটাকে বলতে পারি এক্সটা কিউতে আছে বলা যাবে, কারণ এক্সটা হচ্ছে এই সমীকরণটাকে সিদ্ধ করছে, আর এই সমীকরণটাকে সিদ্ধ করবে যারা, তারা কিনা কিউতে থাকবে। তাহলে আমরা বলতে পারি এক্সটা একটা আরবিটারি এলিমেন্ট আমরা ধরে নিয়েছিলাম যে পিতে থাকে, সেইখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখছি, এই পরপর করে দেখছি এক্সটাই আবার কিউতে আছে। তাহলে আমরা বলতে পারি এক্স একটা আরবিটারি এলিমেন্ট যে কিনা পিতে আছে, সেখান থেকে আমরা কি ইমপ্লাই করছি, সেখান থেকে আমরা পাচ্ছি এক্স কিউতে আছে। তাহলে অতএব পি হচ্ছে কিউ এর একটা সাবসেট বলা যায়, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এবার আমরা কি ধরবো, আবার আর একটা এলিমেন্ট ধরলাম, কিউ এর একটা এলিমেন্ট ধরে দেখব যে সেই এলিমেন্টটা পিতে আছে কিনা। তাহলে ওয়াই থেকে যদি আমরা কিউকে যে কোনো একটা এলিমেন্ট ধরে নিই, তাহলে ওয়াই এই সমীকরণটাকে সিদ্ধ করবে, তাহলে সাইন ওয়াই প্লাস কস ওয়াই ইকুয়াল টু √2 সাইন ওয়াই, এটা আমরা লিখতে পারি। এইখান থেকে আবার আমরা কি বার করছি, একটু ক্যালকুলেশন করে কস ওয়াই সমান সমান সাইনটাকে ওদিকে নিয়ে গিয়ে কমন নিলাম, এবং সাইন ওয়ান সমান সমান কি হচ্ছে, এটা ওপর নিচে আবার কর্ডিনেশন দিয়ে গুণ করে কস ওয়াই করে, ক্যালকুলেশনটা নিজেরা তোমরা করবে, দিয়ে বার করতে হবে কি সাইন ওয়াই সমান √2 কস ওয়াই প্লাস কস ওয়াই। এবার এটাকে যদি এদিক ওদিক নিয়ে আসা যায় তাহলে সাইন ওয়াই মাইনাস কস ওয়াই সমান √2 কস ওয়াই। এইবার এই সাইন ওয়াই মাইনাস কস ওয়াই √2 কস ওয়াই, এই যে এইটা দেখো আবার পি এর এই সমীকরণটার মতন দেখতে, তাহলে আমরা কি বলতে পারি, এই ওয়াই এটা পিতে আছে। তাহলে আমরা একবার ধরেছিলাম এক্স পিতে থাকে, সেই এক্সই আবার কিউতে আছে, আবার ওয়াইকে ধরলাম কিউতে আছে, যে ওয়াই সেখান থেকে ইমপ্লাই করলাম ওয়াই পিতে আছে। তাহলে আমরা বলতে পারি কিউটাও হচ্ছে পি এর একটা সাবসেট। তাহলে পিও যদি কিউ এর সাবসেট হয়, কিউ যদি পি এর সাবসেট হয়, এই দুটোকে ইমপ্লাই করলে বোঝায় যে পি আর কিউ এই সেট দুটো হচ্ছে সমান। এবার আসি 12 অঙ্কটায়। 12টায় বলেছে এ সেট দেওয়া আছে, বি ইউনিয়ন সি দেওয়া আছে, এবং এই দুটো কন্ডিশন তোমাকে দেওয়া আছে, দুটো প্রশ্নে দেওয়া আছে। বার করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এইটা সূত্র থেকে আমরা কি পাওয়া যায়, এটা সমান সমান কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ সেটটাকে লিখে নিলাম ইন্টারসেকশনের জায়গায় ইন্টারসেকশন, বি ইউনিয়ন সি কোশ্চেনে দেওয়া আছে সেইটা। এই দুটো থেকে আবার ইন্টারসেকশন করে 3, 4 পাওয়া যাবে। আচ্ছা, পরেরটা বলেছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। এগুলো আর কিছু নয়, সূত্রগুলো তোমরা মনে রাখবে। এইটা সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন সি। এ আমরা জানি প্রশ্নে দেওয়া আছে, বি ইউনিয়ন সি আমরা জানি, সেইখান থেকে মাইনাস করে দিলে এটা পাওয়া যাবে। এইখান থেকে 3, 4, 6 মধ্যে কে আছে, 3 আর 4, এটা বাদ দিও 1, 2, 5, এটাই হবে এর অ্যান্সার। 13টা দেখো কি বলেছে। 13টা বলেছে তিনটে সেট পি কিউ আর আমাদের এমনভাবে লিখতে হবে যাতে পি ইন্টারসেকশন কিউ ফাই না হয়, নাল সেট না হয়, কিউ ইন্টারসেকশন আর এটাও নাল সেট হবে না, আর ইন্টারসেকশন পি এটাও নাল সেট হবে না, কিন্তু তিনটের ইন্টারসেকশনটা নাল সেট হবে। এই উদাহরণটা দেখো কিভাবে নিচ্ছি। পি সমান সমান আমরা ধরে নিচ্ছি সেই পি সেটে যে এলিমেন্টগুলো থাকবে সেটা 1, 2, কিউতে 2, 3 এবং আরতে 1, 3। এবার এগুলো পরপর করো, পি ইন্টারসেকশন কিউ, এদের মধ্যে কি আছে 2, তাহলে নাল সেট হলো না। কিউ আর 3 ইন্টারসেকশনে থাকবে, অর্থাৎ নাল সেট না, একটা এলিমেন্ট আছে, সিঙ্গেলটন সেট হচ্ছে। আর পি এখানে কে থাকছে 1, এটাও নাল সেট হচ্ছে না, শূন্য সেট নয়। তাহলে তিনটে কিন্তু দেখো যেভাবে আমাদের গঠন করতে বলেছিল তিনটেই আমরা করতে পারছি। এইবার এই তিনটে পি কিউ আর এর মধ্যে কেউ কি ইন্টারসেকশনে থাকে, মানে এমন এলিমেন্ট দেখো যেটা পি কিউ আর তিনটের মধ্যে আছে কি নেই, তাহলে আমরা বলতে পারি যে এই তিনটের মধ্যে কেউ থাকছে না, অর্থাৎ এটা নাল সেট। তাহলে এই উদাহরণটা একটু মনে রাখবে, এমনভাবে নিতে হবে যে পি আর কিউ এর মধ্যে কেউ কমন থাকে, কিউ আর এর মধ্যে কেউ কমন থাকে, কিন্তু তিনটের মধ্যে একই জিনিস থাকবে না। আসো পরেরটায় দেখা যাক। 15টা কি বলেছে, এস একটা সার্বিক সেট দেওয়া আছে, এ বি দুটো সেট দেওয়া আছে, এই দুটোর মান তোমাকে বার করতে হবে। এইটা করার জন্য আমি একটু শর্টে একবারে করেছি। দেখো বলেছে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট বার করতে হবে। তাহলে এ সেটটাও আমরা জানি, বি সেটটাও জানি, তাদের আমরা যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন কে থাকছে এ সেটে, দেখো
বি ডি আছে, বি সেটে বি ডি আছে, তাহলে এই দুটো হচ্ছে এদের ইন্টারসেকশন, তাদের কমপ্লিমেন্ট নেব। কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, এস থেকে বি আর ডিটাকে বাদ দিয়ে যারা থাকবে তাদের লিখব। তাহলে বি আর ডি বাদ দিয়ে কে থাকছে, এ সিই, তাহলে এ সিই এখানে লিখে দিলাম, এটাই হচ্ছে এর মান। এবার এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এ জানি বি জানি, তাদের ইউনিয়নে কে থাকছে, এ বি ডি, বিডি একবার লেখা হয়ে গেছে, সেটে কোনো এলিমেন্ট কোনো পদ কিন্তু দুবার আমরা লিখবো না, একই জিনিস একবারই লিখবো। তাহলে ই থাকলো, তাহলে এ বি ডি ই, এ ইউনিয়ন বি, তার আবার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলতে কি বোঝাবো, এস থেকে সেগুলোকে বাদ দেবো। তাহলে এস থেকে যদি আমরা এ বি ডি বাদ দেওয়া হয়, ই বাদ দেওয়া, তাহলে পড়ে থাকছে শুধু সি, তাহলে এটা শুধু সি লিখে দিলাম। 16টা বলেছে এস একটা সেট দেওয়া আছে এবং এ ইউনিয়ন বি দেওয়া আছে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তোমাকে বার করতে হবে। আমি আবারও বলছি, অঙ্কগুলো কিন্তু এসএন দিয়ে ছায়া প্রকাশনীর যে বই ক্লাস 11-এর সেই বইটা থেকে অঙ্কগুলো করা হচ্ছে, তো সেটা দেখে নিও তোমরা। আচ্ছা, এইখানে দেখো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, এই যে সূত্রটা এইটা এই অঙ্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এটা হচ্ছে কি বন্টন নীতি অনুযায়ী হচ্ছে। এই কমপ্লিমেন্টটা এ আর বি দুজনের কাছে দেখো বন্টন হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গেল, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তার জন্য ওই মাঝের যে ইউনিয়নটা সেটা ইন্টারসেকশন হয়ে যাচ্ছে। এই সূত্রটা এটা মনে রাখার একটা উপায়। আচ্ছা, এবার কোশ্চেনে আমাদের বার করতে দিয়েছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এই সূত্রটা এইটাই আমাদের চেয়েছে। এইটা মানে কি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, প্রশ্নে দেখো এ ইউনিয়ন বি দেওয়াই আছে, সার্বিক সেট দেওয়াই আছে, তাহলে এ ইউনিয়ন বি যদি 2 3 4 হয় তার কমপ্লিমেন্ট চেয়েছে, তাহলে এস থেকে 2 3 4 বাদ দিলে 1 5 6, 1 5 6 পড়ে থাকলো, খুবই সোজা। আচ্ছা, এই ভিডিওতে আমরা 16 পর্যন্ত অঙ্কটা সলভ করছি, পরেরটাতে আবার সংক্ষিপ্ত পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেইগুলো আমরা সলভ করব। তো আজকের ভিডিওতে এইটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আবার 17 থেকে অঙ্কগুলো আমরা করব।